Welcome to all of you once again at Post FT online class. This is Mohammad Shakal Hussain with you, and today, dear students, we are gonna talk about English fast paper, and we'll have a discussion of Unit 3. Okay, and in our last class we talked about a story between Farabi and Flora, and we'll continue this story today. Okay. And for a better understanding, inshallah, I will try to explain the whole text into Bangla so that you can understand well. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এফটি পরীক্ষাটা ভালো হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের পরবর্তী ক্লাসের প্রিপারেশন আজকে থেকে শুরু করছি। এফটি পরীক্ষা পরে আজকে প্রথম ক্লাস। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করছি, প্রথমে সেই স্লাইডগুলো একটু দেখে নিই। They said read the text carefully. আমরা ইতিমধ্যে ফরাবি আর ফ্লোরার যে গল্পটা সেটা আমরা জেনেছি, তার পরবর্তীতে কী ঘটছে সেটা একটু আজকে আমরা দেখব। এবং আজকে যে টেক্সটের সেন্টেন্সগুলো ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমি আশা করব খুব বেশি এটা এক্সপ্লেন করার প্রয়োজন হবে না। অ্যান্ড ফরাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফরাবি বসে আছে কীভাবে? উইথ হিজ হেড ডাউন, জাস্ট বয়িং হিজ হেড। ওকে, সো ফরাবি তার মাথাটা নিচু করে বসে আছে। He looked sad, এবং তাকে দেখে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। He looked frustrated, he looked depressed, and his hair was untidy and ruffled. তার চুলগুলো দেখে মনে হচ্ছে অপরিচ্ছন্ন, অগোছানো, এবং চুল আঁচড়ানো হয় নাই, এরকম একটা এলোমেলো উস্কো খুস্কো অবস্থা, রাইট? অ্যান্ড ইট ওয়াজ ক্লিয়ার, এটা স্পষ্ট, হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, এবং এটা বোঝা যাচ্ছে তার চুলের অবস্থা দেখে যে আসলে সে ঠিকঠাক মতো তার চুলটাকে আঁচড়ায়নি। ওকে, চিরুনি দিয়ে আঁচড়ানো হয় নাই। প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাপেন্ড ফরাবি? ফরাবি কেউ একজন প্রশ্ন করছে, কি হয়েছে? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন করছে আস্কড ফ্লোরা। ফ্লোরা জিজ্ঞেস করলো আই এম সো শকড ফ্লোরা। সে বললো কি, আমি খুবই মর্মাহত, আমি খুবই ব্যথিত। আই ডোন্ট ওয়ান্ট টু টক। আমি এতটাই মর্মাহত হয়েছি যে আমি এখন কথা বলতে চাচ্ছি না। ওকে, বাট ফ্লোরা কি বললো, বাট ইউ হ্যাভ টু, বাট তোমাকে বলতে হবে, তোমাকে কাজটা করতে হবে। আসলে রেস্টুরেন্ট যখন আপনাদের কোনো একটু কিছু করতে হবে বোঝায়, তখন হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ হয়। যেমন আমার যেতে হবে, আই হ্যাভ টু গো, আমার খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমরা কিন্তু এইখান থেকেই ইংলিশ কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবো, কীভাবে একটা সেন্টেন্স বলবো, কোন কথাটা কী বলবো, সেই টেক্সট থেকে কিন্তু শিখতে পারি। অর্থাৎ আজকে আমরা জানলাম যে হ্যাভ টু হ্যাজ টু কখন ইউজ হয়, কোনো কিছু করতে হবে বোঝালে হয়। আমার স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। ওকে, আমার ইংলিশ শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। ওকে, আমার ইংলিশে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। সো এই হ্যাভ টু ইউজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হ্যাজ টু হয় হি হ্যাজ টু লার্ন ইংলিশ, হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ। সো এইভাবে হচ্ছে কোনো কিছু করতে হবে বুঝলে আমরা হ্যাভ টু ইউজ করি। ওকে, এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড। সে বললো কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের কষ্ট, এটা হচ্ছে একটা লোডের মতো, একটা বোঝার মতো, মনের উপরে একটা বোঝা হিসেবে কাজ করে। ওকে, ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ডস, তুমি যদি কী করো সেটা বলো অথবা সেটাকে শেয়ার করো, ভাগাভাগি করো, কার সাথে? উইথ ইউর প্যারেন্টস, তোমার বাবা মার সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে। ইট উইল বি লাইটার। ইউ নো হোয়াট ডাজ লাইট মিন? লাইট মানে হচ্ছে আলো বেসিক্যালি, বাট লাইট মানে কিন্তু আবার হালকা। সেই লাইট, হালকার পজিটিভ ডিগ্রির হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে লাইটার। ইট উইল বি লাইটার, এটা তুলনামূলকভাবে কী হবে, একটু হালকা হবে, কষ্টটা একটু কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, তুমি যদি এটাকে কী করো না, শেয়ার না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল। আমরা একটু আগে দেখলাম লাইটার একটা কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, দুইটাই কিন্তু কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ। তোমরা যখন ডিগ্রি চেঞ্জ করবা, কম্পারেটিভ ডিগ্রি করো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, সো যদি তুমি সেটা না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার, এই বোঝাটা আরও ভারী হবে, অ্যান্ড মোর পেইনফুল, আরও কষ্টদায়ক হবে। ওকে, তুলনামূলক বোঝাতে কিন্তু বোঝানো হচ্ছে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, তাই একটু কষ্ট হলেও বলো, দয়া করে বলো আসলে কী হয়েছে, কী সমস্যা। ফ্লোরা ইনসিস্টেড। ইউ নো হোয়াট ডাজ ইনসিস্ট মিন? ইনসিস্ট মানে হচ্ছে একটু জোর করা বা পিরাপিরি করা, আমরা বলি না পিরাপিরি করছিল, দ্যাট মিনস ইনসিস্ট। ওকে, নেক্সট স্লাইড। ফরাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ফরাবি কী করলো, ফ্লোরার দিকে তাকালো, এত কিছু বলার পরে রিকোয়েস্ট করবে, তাদের তাকালো এবং বললো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন, আমার বন্ধুদের মধ্যে একজন ছিল হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, সেই স্কুলের ফুটবল দলের দলনেতা বা অধিনায়ক বলতে পারি। ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। গতকালকে সে কী করলো, সে আসন্ন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের যে লিস্ট থেকে
আমাকে নামটা সে কেটে দিল, আমার নামটা সে বাদ দিয়ে দিল। আই ওয়ান্টেড টু নো হোয়াই, আমি তার কাছে জানতে চেয়েছিলাম কারণটা কি, বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু সে আমার সাথে কোনো কথাই বলে নাই। ওকে, এই হচ্ছে ফারাবির মন খারাপ হওয়ার কারণ। This is all about the text. So now it's our turn to find out the MCQ and to make the solution of the question. So তার আগে আমাদের আসলে এই লেসন থেকে কী শিখলাম, আসলে আমাদের যে টেক্সটগুলো সেগুলো শুধু পড়ার জন্য না, বা এমসিকিউতে আমি ফুল মার্কস পেলাম, কোয়েশ্চেনে আমি ফুল মার্কস পেলাম, তার জন্য না। আসলে এখানে একটা লেসন আছে, একটা মেসেজ আছে আমাদের জন্য। তো সেটা হচ্ছে কি, যে আসলে আমাদের লাইফে, আমাদের স্টুডেন্ট লাইফে বলি, ফ্যামিলি লাইফে বলি, এরকম অনেক প্রবলেম থাকে। কখনও কোনো ফ্রেন্ড আমার সাথে মিসবিহেভ করে, ফ্যামিলিতে আমার একটা কথা, আমি একটা জিনিস চাইলাম, সেটা হয়তো আমি পাইলাম না, এই যে কষ্ট, এই যে দুঃখ, এই ব্যাপারগুলো মনে পুষে রাখা উচিত না। এটা কিন্তু লেসন। এটা লেসনটা হচ্ছে এগুলো আমার কাছের লোকদের কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করা উচিত। দেন উইল ক্যান ফাইন্ড দ্য সলিউশন। তাদের কাছ থেকে আমরা সেই কনসোলেশনটা পাবো, সান্ত্বনা পাবো, আমরা সলিউশনটা পাবো। এই হচ্ছে আসলে এই টেক্সটের মূল মেসেজ। সেটা আমাদের আসলে মূল জিনিস হচ্ছে কি, যে আমরা যেটা শিখি, যেটা পড়ি, সেটা হচ্ছে নলেজ। এই নলেজটাই যখন আমরা ইউটিলাইজ করি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, দ্যাট উইল বি স্কিল। ওকে, তো আমরা যে শিখলাম যে আমাদের যে কোনো প্রবলেম হোক না কেন, এই ব্যাপারটা শেয়ার করতে হবে। এই শেয়ার করার যে প্রবণতা থাকবে, এটা যে আমি প্র্যাকটিক্যালি ইউজ করবো, দেন ইট উইল বি মাই স্কিল টু সলভ মাই প্রবলেমস। ওকে, আমরা এখন একটু অ্যাজ ইউজুয়াল একাডেমিক যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের এক্সামের যে প্রিপারেশন, সেটা একটু কাজ করি। এখানে আমি কয়েকটা এমসিকিউ দিয়ে রেখেছি প্র্যাকটিসের জন্য, আরও অনেকগুলো এমসিকিউ তোমরা তোমাদের মডেল বইতে পাবা। ফার্স্ট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ হ্যাপেন। হ্যাপেন মানে হচ্ছে ঘটা, এটার সাথে কোন ওয়ার্ডটার অর্থ ম্যাচ করছে। ডেভেলপ, ডেভেলপ মানে উন্নতি করা, ইমপ্রুভ করা। অকার মানে হচ্ছে সংগঠিত হওয়া, ঘটা। ইমপ্রুভ মানে উন্নতি করা। এনহ্যান্স মানে হচ্ছে কোনো কিছু অ্যাক্সিলারেট করা, ত্বরান্বিত করা। সো আমরা দেখতে পাচ্ছি বোল্ড অক্ষর, বোল্ড করে লেখা দেওয়া আছে অ্যান্সারগুলো, সেটা হচ্ছে অকার। নেক্সট ওয়ান, ফারাবি লুকস স্যাড। হোয়াট ডাজ স্যাড মিন? এখানে স্যাড বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ আমরা জানি স্যাড মানে বিষণ্ণ। এখানে আমরা অপশনগুলো কী পাচ্ছি? চেয়ারফুল মানে খুবই কী বলা যায়, চেয়ারফুল বলতে বলা যায় আনন্দ ঘন অবস্থায় আছে, হ্যাপি সুখী খুশি আছে। সরুফুল দুঃখী, অ্যান্ড প্লিজড সেটা খুশি। ওকে, প্লিজড, হ্যাপি অ্যান্ড চেয়ারফুল সিনোনিমাস ওয়ার্ড। সো স্যাডের সাথে এখানে সরুফুলটা ম্যাচ করছে। ওকে, রাইট। সো নেক্সট ওয়ান, সো প্লিজ টেল মি হোয়াটস রং। তো আমাকে বলো আসলে কী হয়েছে। ফ্লোরা ইনসিস্টেড। আর এই ইনসিস্টেড, এই ইনসিস্টেড বলতে কী বোঝানো হচ্ছে? আমরা একটু আগে টেক্সটে বললাম যে ইনসিস্ট করা মানে কাউকে কোনো কিছু করতে জোর করা, বারবার পিড়াপিড়ি করা, এই টাইপের সামথিং। এখন আমরা দেখি এখানে ইনসিস্ট বলতে কি অর্ডার বোঝাচ্ছে, আদেশ, কমান্ড, সেটাও অর্ডার। রিকোয়েস্ট কী বলে, অনুরোধ বোঝাচ্ছে না, পারসিস্ট করা। পারসিস্ট আর ইনসিস্ট ডু হ্যাভ সেম মিনিং, মানে পিড়াপিড়ি করা, জোর করা। ওকে, নেক্সট ওয়ান, ফরাবিজ হেয়ার ওয়াজ আনটাইডি। ফরাবির চুলগুলো একটু এলোমেলো ছিল, অগোছালো ছিল। বিকজ কারণটা কি? হি ওয়াজ নট ওকে, সে ঠিকঠাক ছিল না। হি ওয়াজ সিক, অসুস্থ ছিল। অর হি ওয়াজ স্যাড, মন খারাপ ছিল। নাকি হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, সে এটাকে চুল আছড়াই নাই, এই জন্য। আসলে এক্স্যাক্টলি ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ রং। নিচের কোন ওয়ার্ডটার সাথে রং ওয়ার্ডটার একটা সিমিলারিটি আছে? সেটা কি কারেক্ট, ট্রু, রাইট নাকি ইনকারেক্ট? নিঃসন্দেহে ইনকারেক্ট। সো আমি আসলে 5টা এমসিকিউ তোমাদের দিয়ে রেখেছি। তোমাদের বইতে আর অনেকগুলো এমসিকিউ রয়েছে, অ্যাটলিস্ট মোর দেন 20 MCQs you have in your book. Okay, so these are for your practice. Okay, today now we are gonna move towards answering questions. Okay, so answer to the following questions. কি answer প্রশ্ন আছে আমরা দেখি। How was Farabi sitting? Farabi কিভাবে বসে আছে? আমরা একদম very first sentence পেয়েছিলাম, Farabi was sitting bowing his head towards down. এইভাবে বলতে পারি, বা সরাসরি বইতে যেভাবে দেওয়া আছে সেটাও বলতে পারি। ওকে, who is the school team leader? স্কুল টিম লিডার কে ছিল? one of Farabi's friends, Harun is the school team leader. How was his hair? তার চুলগুলো কেমন ছিল? আমরা দেখতে পাচ্ছি শুরুতেই, হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড রাফলড, এলোমেলো ছিল, অগোছালো ছিল। ওকে, হোয়াই ওয়াজ হি শকড? সে কেন মর্মাহত হয়েছিল, সে কেন কষ্ট পেয়েছিল? আমরা বলতে পারি হি ওয়াজ শকড বিকজ দ্য টিম লিডার অফ ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট ড্রপড ফারাবিজ নেম ফ্রম দ্য লিস্ট। অর্থাৎ কী করলো, দলনেতা আন্তঃশ্রেণী ক্লাসের থেকে যে টিম থেকে ওর নামটা বাদ দিয়ে দিল। হোয়েন ডাজ এনি পেইন বিকাম হেভিয়ার অ্যান্ড পেইনফুল? কখন কোনো কষ্ট আসলে হেভিয়ার হয়, পেইনফুল হয়? যখন আমরা কারোর সাথে শেয়ার করি। ইফ ইউ ডোন্ট ইউর পেইন or distress to your friends, to your family, then it will become heavier and painful, right? এই ছিল আজকের মতো। So that's all for today. Dear students, hope to see you again in the next class with another topic. Till then, Allah Hafiz.